আর আরটিআই রিপ্লাই মোটা মোটা করে লেখাও আছে। তোমাদেরকে আমি দাদা আমার একটা বন্ধু 25টা কোশ্চেন ঠিক করেছিল, বাদ বাকি কোশ্চেন গুলো করেই আসেনি, সে কি করে তাহলে পাস করলো? এবার ভালো করে মনোযোগ সহকারে শোনো, তোমাদের কাট অফ কত গিয়েছে। দেখো এই আমার সকল অগ্নিবীরের সের এবং শ্রেণী, আজকে তোমরা দেখতেই পাচ্ছ, আজকে আমরা আলোচনা করব আর্মি অগ্নিবীর 2025 এর কাট অফ নিয়ে। ঠিক আছে, ফিজিক্যাল কাট অফ নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করব। অনেকের একটাই কোশ্চেন ছিল, দাদা আমরা ভালো এক্সাম দিয়েছি তা সত্ত্বেও আমরা পাস করিনি। কেউ কেউ বলছে দাদা আমি 30 প্লাস ঠিক করেছি তাও আমি পাস করিনি। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের কাট অফ পশ্চিমবঙ্গে কত গিয়েছে তুমি কিন্তু ভাই বুঝতে পারবে। তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভাই, এই ভিডিওটা প্রচুর পরিমাণে তোমাদের বিভিন্ন গ্রুপে কিন্তু শেয়ার করে দাও, তাহলে ভাই যারা কোনো কারণে পাস করতে পারেনি তারা বুঝতে পারবে কাট অফ আমাদের কত গিয়েছে। অনেকে একটা কমেন্ট করবে, দাদা তুমি কি আর্মি সেক্রেটারি বা তুমি কি রেজাল্টটা বানাচ্ছ, তুমি আমাদেরকে কাট অফ নিয়ে কথা বলছো? দেখো ভাই ভালো করে মনোযোগ সহকারে শোনো, তোমরা অনেকে যে আরটিআই করেছিলে না, আরটিআই সেই রিপ্লাইটা কিন্তু চলে এসেছে এবং 7 থেকে 8 জন আমাকে কিন্তু তাদের রেজাল্ট কিন্তু পাঠিয়েছিল, বা আরটিআই রিপ্লাই যেটা করেছে সেটা কিন্তু পাঠিয়েছিল। তো সেখান থেকে ভাই কাট অফটা আমি 100% শিওর কিন্তু বলছি। ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে, তোমাদের সমস্ত রকম ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যারা আমার রিয়েল সাবস্ক্রাইবার আছো তোমরা ভালো করেই জানো উল্টোপাল্টা ভিডিও ভাই এখানে বানাই না। ঠিক আছে, তো ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখো। তার আগে একটা কথা, যারা পাস করেছে একটু শুনে নাও ভাই। যারা পাস করেছো, ফিজিক্যালের জন্য অপেক্ষা করছো, দাদা আমাদের ফিজিক্যাল কবে হবে, ফিজিক্যাল কবে হবে, ফিজিক্যাল কবে হবে, তোমাদের সকলকে বলছি তোমরা যদি পাস করতে চাও, ঠিক আছে, প্রত্যেক দিন ভাই 1600 মিটার রানের প্র্যাকটিস করো। ঠিক আছে, এবার কিভাবে প্র্যাকটিস করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু প্রত্যেক দিন তোমরা গ্রাউন্ডে কিন্তু যাও। ঠিক আছে, যদি পাস করতে চাও। আর কেউ যদি মনে করে যে দাদা আমি ফেল করব, আমি কি করব, তোমাদের যদি অ্যাডমিট কার্ড দেবে ভাই, তারপর থেকে কিন্তু তুমি রানটাকে শুরু করবে। অনেক বলে দাদা অ্যাডমিট কার্ড যবে দেবে তবে থেকে আমি রান শুরু করব, আমি ভাই এক্সেলেন্ট মেরে চলে আসবো। তুমি পারবে ভাই। যারা রানার হবে, ঠিক আছে, তাদের জন্য 15 থেকে 20 দিন রান কিন্তু এনাফ। ঠিক আছে, কিন্তু তুমি মনে করো তুমি জিন্দেগিতে 5 মিনিটের নিচে রান করোনি, ঠিক আছে, তোমার রানের টাইম লাগে 5 মিনিট 45 সেকেন্ড, 6 মিনিট 15 সেকেন্ড, 6 মিনিট 30 সেকেন্ড। তুমি যদি মনে করো অ্যাডমিট কার্ড পাওয়ার পর তুমি রান শুরু করবে, তুমি 100% ফেল করবে। এটা হচ্ছে আর্মি রান ভাই। যারা ভাই চিতা হয় তারাই কিন্তু এখানে চান্সটা পায়। ঠিক আছে, আর্মি অগ্নিবীরের রান কিন্তু অতটা সোজা নয়। 2023 সালে আমি পাস করে এসেছি, 2024 সালে আমি সুপার এক্সেলেন্ট 1 নম্বরে মেরে এসেছি। সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি ভালো করে প্র্যাকটিস করো যদি চাকরি পেতে চাও। আর তোমরা যদি প্যারাতে যাও তোমাদের 99% সম্ভাবনা তোমরা পার্মানেন্ট হয়ে যাবে। আর প্যারাতে যেতে চাইলে তোমাদেরকে ফিজিক্যালি 100 এর মধ্যে 100 পেতে হবে। ঠিক আছে, আশা করছি যারা পাস করেছো তোমাদের ডাউট ক্লিয়ার। এবার ভালো করে মনোযোগ সহকারে শোনো, তোমাদের কাট অফ কত গিয়েছে। দেখো এই 6-7 জন যে আমাকে পাঠিয়েছিল না, তারা কিন্তু অনেকে ভাই 31টা কোশ্চেন ঠিক করেছে 50টা কোশ্চেনের মধ্যে। ঠিক আছে, তাও কিন্তু ভাই তাদের নাম কিন্তু আসেনি। ভালো করে মনোযোগ সহকারে শুনবে। একটা ছেলে আমাকে পাঠিয়েছিল যে ভাই 33টা কোশ্চেন ঠিক করেছে, তা সত্ত্বেও কিন্তু নাম কিন্তু আসেনি। একটা ছেলে ছিল যে ভাই 70 নাম্বার, মানে প্রায় বলতে পারো 35টা কোশ্চেন ঠিক করেছিল, তা সত্ত্বেও কিন্তু নাম কিন্তু আসেনি। এবার নাম না আসার কারণটা ভালো করে মনোযোগ সহকারে শোনো। পশ্চিমবঙ্গে এই বছর কাট অফ কত গিয়েছে ভালো করে মনোযোগ সহকারে শোনো। তোমাদের 50টা কোশ্চেনের মধ্যে, ঠিক আছে, যে সকল ছেলেগুলো 37টা কোশ্চেন ঠিক করে এসেছে বা 37 প্লাস কোশ্চেন ঠিক করে এসেছে, তাদের নাম কিন্তু ভাই এসেছে। ঠিক আছে, এবার অনেকের কোশ্চেন এখান থেকে হয়ে যাবে, দাদা আমার একটা বন্ধু, ঠিক আছে, আমার একটা বন্ধু, আমি সবসময় বলি ভাই নিজের প্রতি ফোকাস করো, লোককে তোমার প্রতি ফোকাস করবে। তা সত্ত্বেও একটু বলি ভাই, অনেকে বলে দাদা আমার বন্ধু 25টা কোশ্চেন ঠিক করেছিল, বাদ বাকি কোশ্চেন গুলো সে আন্দাজে মেরে এসেছিল, সে কি করে পাস করেছে আমাকে বলো। আবার অনেকে বলে দাদা আমার একটা বন্ধু 25টা কোশ্চেন ঠিক করেছিল, বাদ বাকি কোশ্চেন গুলো করেই আসেনি, সে কি করে তাহলে পাস করলো। এই বছর বা প্রত্যেক বছর আমাদের কিন্তু নরমালাইজেশন বলে একটা নাম্বার হয়। ঠিক আছে, তো এই নাম্বারটা ভাই এরা বেশি পেয়েছে ওই জন্যই কিন্তু পাস করেছে। ঠিক আছে, কেউ মনে করো 30টা কোশ্চেন করে এসেছে, নরমালাইজেশনের নাম্বার বেশি পেয়েছে সেই জন্যই কিন্তু পাসটা করেছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, মানে এরা 50টা কোশ্চেনের মধ্যে 50টা কোশ্চেন করে আসেনি। বা অনেকের হতে পারে যারা 50টা কোশ্চেনের মধ্যে 25টা কোশ্চেন ঠিক করেছিল আর 25টা কোশ্চেন আন্দাজে করেছে, তার মধ্যে ভাই বেশিরভাগ কোশ্চেনই ঠিক হয়ে গেছে, বা কঠিন কোশ্চেন গুলো ঠিক হয়ে গেছে, আসান কোশ্চেন গুলো ভুল হয়ে গেছে। আর কঠিন কোশ্চেন যদি ঠিক হয়ে যায় নরমালাইজেশনের নাম্বার কিন্তু বেশি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে তোমাদের পশ্চিমবঙ্গে কাট অফ কত গিয়েছে। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। এই বছর তোমাদের কাট অফ আকাশ ছোঁয়া গিয়েছে ভাই। আর আমি আরটিআই রিপ্লাই দেখে ভাই অবাক হয়ে গেলাম। 31টা কোশ্চেন ঠিক করেও ডাক পাইনি,
33টা কোশ্চেন করিও নাম নেই ভাই মেরিট লিস্টে, 35টা কোশ্চেন করিও ভাই নাম নেই। ঠিক আছে, সেই জন্য বলছি যারা 2026 এর প্রিপারেশন করছো বা এসএসসি জিডির প্রিপারেশন করছো, জি জান দিয়ে প্রিপারেশন করো, কারণ একবার যদি সিলেকশন না পাও না ভাই, তোমার দিকে কেউ ঘুরিয়ে তাকাবে না। ঠিক আছে, সেই জন্য একটা কথাই বলার, যত দিন যাচ্ছে কম্পিটিশন বাড়ছে, সমস্ত কিছুই ঠিক আছে, কিন্তু তোমার বুকের মধ্যে যদি জোশ বা জেদ থাকে, তুমি সিলেকশন পাবে, তোমাকে সিলেকশন পাওয়ার হাত থেকে কেউ আটকাতে পারবে না। এই সমস্ত কিছু ব্যাপারটা তোমরা বুঝতে পারলে এবছর আমাদের পশ্চিমবঙ্গে কাট অফ কত গিয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ আমি আরটিআই রিপ্লাই থেকে বললাম। ঠিক আছে, মন গড়া কথা কিন্তু আমি বলছি না ভাই, সম্পূর্ণ আরটিআই যে রিপ্লাইটা দিয়েছে সেটা থেকে কিন্তু বললাম। আর আরটিআই রিপ্লাই মোটা করে লেখাও আছে, তোমাদেরকে আমি কাট অফ বলতে পারবো না। ঠিক আছে, মোটা করে লেখা আছে, এখনো যেহেতু প্রসেস বা অগ্নিবীরের প্রসেস শেষ হয়নি, সেই জন্য আর্মি বলে দিয়েছে তোমাদেরকে কাট অফ এখন থেকে বলবে না, শুধুমাত্র তোমরা কত নাম্বার পেয়েছো সেটা কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম আর্মি কাট অফ কিন্তু দেখাবে না, শুধুমাত্র তোমাদের নিজের নাম্বারটাই কিন্তু দেখতে পারবে। কিন্তু এই 7-8 জনের আরটিআই রিপ্লাই থেকে এটা কিন্তু বলতে পারছি, মানে ম্যাক্সিমাম যারা ভাই আরটিআই রিপ্লাই আমাকে পাঠিয়েছিল সকলের নাম্বার এর নিচে আছে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভাই। তো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট দিন দেখা হচ্ছে নতুন কোনো টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।